নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে নতুন একটু ভিডিওর মাধ্যমে। আজ আর কোনো রান্নার ভিডিও দেবো না। চলুন তবে আজ একটু ঘুরে আসি শপিং মল থেকে। শুধু রান্না করলে হবে? রান্নার জিনিসও তো কিনতে হবে। এই দেখুন, মলের মধ্যে ঢুকেই প্রথমেই চোখে পড়ে গেল আম। এখন আমের সিজন চলছে, আম না নিলে হবে কি? চলুন তবে কিছু আম নিয়ে নেওয়া যাক। এখানে অনেক রকমের আম রেখেছে, সবকটা আমের নাম তো আমি জানি না। যাই হোক, সেখান থেকে কিছু ভালো আম বেছে আমরা নিয়ে নিলাম। তবে এখানে আমের দাম খুব। এই দেখুন, এখানেও বিভিন্ন রকমের আপেল রেখেছে। কিছু আপেল খোলা রেখেছে, কিছু প্যাকেটের মধ্যে রেখেছে, আবার কিছু বক্সের মধ্যে রেখেছে। যার যেমন ইচ্ছা নিতে পারে। কারো যদি মনে হয় 4টে নেবে সে বক্স নিতে পারে, কারো যদি মনে হয় 6টা নেবো সে প্যাকেট নিতে পারে, কারো যদি মনে হয় আমি 10টা নেবো তখন সে যেখানে খুচরো ঢালা আছে সেখান থেকে নিয়ে নিতে পারে। সব রকম ভাবেই রেখে দিয়েছে। আপেলগুলো আলাদা আলাদা রেখেছে ঠিকই, তবে সমস্ত আপেলগুলোর দামই এক। যার যেমন ইচ্ছা সে সেভাবে নিতে পারে। এবার চলে এসেছে নারকেল নিতে। চলুন কটা নারকেল নেওয়া যাক। এখানেও রেখেছে অনেক রকমের নারকেল, তবে দাম সব একই, 37 টাকা পার পিস। যাই হোক, আমাদের লাগবে আমরা 2 পিস নিয়ে নিলাম। এখানে লাউ রাখা আছে, তবে এখানে আমাদের বাড়ির দিকের মতন গোল লাউ পাওয়া যায় না। যাই নেবেন লম্বা লাউ, সারা বছর পাওয়া যায়, তবে এটাই পাওয়া যায়। তারপরে চলে গেলাম কিছু বেগুন নিতে। এখানেও অনেক রকমের বেগুন আছে, ছোট বেগুন ভাজা খাওয়ার জন্য, বড় বেগুন আছে যেগুলো ভর্তা খাওয়ার জন্য। তবে দাম খুব, এখানে সমস্ত জিনিসের দাম খুব। এখানে আছে অনেক ধরনের শাক সবজি। পালং শাক দেখেছেন প্যাকেট করে বিক্রি হয়, এখানে খুচরো বিক্রি হয় না। আর এখানে দেখুন আপনাদেরকে দেখাই, মূলো রাখা আছে আর সজনের ডাঁটা রাখা আছে। এখানে লেখা আছে এখানে পার পিস মূলো 8 টাকা, আর এক একটা সজনের ডাঁটার দামই আছে এখানে 19 টাকা। আপনি পেয়ে যাবেন সারা বছর, কিন্তু প্রচন্ড দাম। তবে সজনের ডাঁটাগুলো আমি দেখলাম ততটা ভালো ছিল না, যাই হোক নিলাম না। এরপর চলে এলাম আমি কিছু বিট নিতে। তবে এবার বিটের সাইজগুলো প্রচন্ড বড় ছিল। এর আগে ছোট ছোট দেখে নিয়ে গেছিলাম, তবে এবার দেখছি একটাও ছোট নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দুটো পেলাম একটু ভালো। তবে এখানে বর্ষা শুরু হয়ে গেছে তো এখন একটু সবজির কোয়ালিটি খারাপ পাওয়া যাচ্ছে। এখানে ক্যাপসিকাম ওই একই দশা, প্রচন্ড বড় বড় ক্যাপসিকাম ছিল, ছোট মিল ছিলই না। যাই হোক, এখান থেকেও বেছে বেছে কিছু ক্যাপসিকাম আমি নিয়ে নিলাম। আমাদের এখানে এখন বর্ষার সিজন শুরু হয়ে গেছে, প্রচন্ড বর্ষা হয় এখানে। কন্টিনিউ 4 মাস ধরে বৃষ্টি হবে, বাইরে বেরোনো খুব মুশকিল। তো সেই কারণে সবজিও এখন একটু কোয়ালিটি খারাপ পাওয়া যায়। যা পাওয়া যায় সেটাতেই আমরা এখন ম্যানেজ করে নিই। তবে সারা বছর থাকে না জানেন তো, এই 4টে মাস একটু সবজির অসুবিধা হয়। তো নেওয়া হয়ে গেল আমার সমস্ত সবজি। চলুন এবার অন্য সাইডে গিয়ে দেখি আর কি কি আছে। তো এবার চলে এসেছি আমি কিছু বাসনের দিকে। তেমন কিছু নেওয়ার নেই, সবই ঘরে আছে। তবে জানেন তো, এগুলো দেখলে আর লোভ সামলাতে পারি না। যতবারই আসি একবার করে ঘুরে যাবোই এখান থেকে। এখানে নেওয়ার মতো তেমন কিছুই নেই। তবে কদিন ধরে আমি ছোট একটা কড়া খুঁজছি, দেখা যাক সেটা পাওয়া যায় কিনা। 2 রকমের আছে কড়া, তবে ছোট কড়া আমার নেই, লাগবে। এই দেখুন একটা পেয়েও গেছি। এটার দাম আছে 350 টাকা, আর এটার দাম আছে 650 টাকা। যাই হোক, আমার ছোটটা লাগবে পকোড়া খাওয়ার জন্য, যেহেতু আমার বড় আছে। তো এটাই নিয়ে নেওয়া যাক। কড়াটা দেখতেও খুব সুন্দর লাগছিল, পকোড়া করার জন্য একদম বেস্ট। অল্প তেলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন, এখানে কত রকমের কফি মাগ রাখা আছে, বিভিন্ন কালারের বানিয়ে রেখেছে, দেখতে অপূর্ব লাগছে। তারপরে এখানে কিছু চায়ের কাপ রাখা আছে, পাশে আর রাখা আছে জুস মাগ। তবে আমি সেগুলো কিছুই নিইনি, আমার কাছে আছে, শুধু দেখেই যাই। দেখতে বেশ ভালোই লাগে। তারপরে চলে গেলাম, এখানে আমার মশলা লাগবে। এটা ছিল ভেজ মশলা, নিয়ে নিলাম। চলুন তবে এবার অন্য সাইডে যাই, আরো কিছু নেওয়ার বাকি আছে। এবার চলে এসেছি মাস্টার অয়েলের দিকে। বেশি নেব না, আমি মাত্র দুটোই নেব। দুটোতে আমার 2 সপ্তাহ চলে যাবে। যাই হোক, দুটো নিয়ে নেওয়া যাক। আরো দুটো আমার নিতে হবে সাদা তেল। দেখি পাই কিনা পাশে, এই তো পাশেই এখানেই আছে। দুটো রিফাইন্ড অয়েলেরও পাউচ নিয়ে নেবো আমি। বাড়িতে আমার বদল আছে, পাউচ নিলে কোনো অসুবিধা হবে না। যাই হোক, তেলগুলো নেওয়া হয়ে গেল। এবার চলুন সামনে যাওয়া যাক, আর কি আছে দেখি। আরো অনেক কিছু গ্রোসারি নিতে হবে। দাঁড়ান, এবার কিছুটা পরিমাণে চিনি নিয়ে নেওয়া যাক। এখানে আমি লুজ নিচ্ছি। এখানে প্যাকেটেরও ব্যবস্থা থাকে সমস্ত কিছু। চিনি, চাল, ডাল যাই নেবেন না কেন, লুজ বিক্রিও হয়, প্যাকেটও বিক্রি করা হয়। তবে আমি সাধারণত লুজটাই নিই। বেশিরভাগ সবাইকে দেখেছি এখান থেকে লুজটাই নেয়। তো যেমন ধরুন কারো 1.5 কেজি প্রয়োজন, সেখানে হয়তো 2 কেজির আছে প্যাকেট, সেই জন্য এটা নিলে বেস্ট হয়। তো চিনি নেওয়া হয়ে গেল। এবার চলুন কিছুটা পরিমাণে রাজমা নিয়ে নেই। এখানে আবার দেখুন কিছুটা শুকনো নারকেলও রেখেছে। যাই হোক, এবার চলে যাব ডাল নিতে।
এই দেখুন ডালগুলো এখানে লুজ রাখা আছে। সমস্ত কিছু লুজ আছে তার মানে এটা না যে প্যাকেটের দাম বেশি কিংবা লুজের দাম কম। দাম একই রকম, তবে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। দাঁড়ান এবার একে একে সমস্ত ডালগুলো নিয়ে নিই। এখানে আমি নিয়েছি মুগ ডাল, তবে আমার কিছুটা মসুর ডালও লাগবে। চলুন তবে সেগুলোই নিয়ে নেওয়া যাক। চলে এসেছি মসুর ডাল নিতে, সেটাও নেওয়া হয়ে গেল। খুব বেশি একটা নিইনি, অল্প কিছুই নিয়েছি। যাই হোক চলুন তবে আরও কিছু কেনাকাটার বাকি আছে, সেগুলো এক এক করে সেরে ফেলি সব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার অনেকক্ষণ ধরে আমি খুঁজছি পোহা, সেটা মোটে পাচ্ছি না। যাই দেখি এদিকটা আছে কিনা। হ্যাঁ, দেখছি এদিকটায় সব রাখা আছে। এবার সকাল হলেই আমার পোহাটা খুব প্রয়োজন হয়, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পোহা। 1 কেজি করে আমি 2 প্যাকেট নিয়ে নিলাম এখানে। অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। এবার দেখি আর কটা জিনিস বাকি আছে, সেগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু, আমন্ড আর কিশমিশ। চলুন তবে এক এক করে যাওয়া যাক। অনেকটা টাইম হয়ে গেছে জানেন তো, মলে এসেছি। বাড়ির দিকে ফেরা যাক। ও, এখানে দেখছি কিছু গুঁড়ো রাখা আছে। আগের বার এসেছি তবে গুড় পাইনি, এবার দেখছি 2 রকমেরই আছে। কৌটার মধ্যে যেগুলো আছে সেগুলো একদম ভালো না। আগে একবার নিয়ে গেছি, বাড়ি গিয়ে যেই ওটা রান্না করতে গেছি তখন দেখি ভেতরে প্রচন্ড সাদা, ওর মধ্যে শুধু চিনি দেওয়া। সেই তুলনায় প্যাকেট গুড়গুলো অনেকটাই ভালো ছিল, এতেও চিনি মেশানো আছে, তবে কৌটা গুড়ের মতন অতটা পরিমাণও নয়। এবার চলুন তবে আগে যেতে যেতে দেখা যাক আর কি পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আছে, একটা করে নিয়ে নেই। এগুলোর না প্রচন্ড দাম জানেন তো, একটার দাম 40 টাকা, দুটোর দাম 80 টাকা আছে। আর এখানে আছে কিছু লাচ্ছা পরোটা, এটা রেডি টু করা আছে। আপনাকে বাড়িতে গিয়ে শুধুমাত্র একটু তেলে গরম করে নিতে হবে, ব্যাস। তো চিলি চিকেন করবো ওখানে একদিন, তার সাথে লাচ্ছা পরোটা বেশ জমে যাবে। চলুন তবে হয়ে গেছে অনেক কিছু নেওয়া, এবার কাউন্টারে যাওয়া যাক। আজকের মতো কেনাকাটা সমাপ্ত হলো। এবার বিল কাটিয়ে আমরা বাড়ির দিকে ফিরবো। তো আপনারা তো দেখলেনই কি কি নিলাম। এমন অনেক কিছু নেওয়া হয়েছে যেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।